ভিডিওর প্রথমেই দেখো আমি তোমাদের দেখাচ্ছি মাম্মাকে কিসের জন্য ডাক্তারের কাছে নিয়ে আসা হলো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে আমার কি হয়েছে আর কিসের জন্য মাম্মাকে হঠাৎ করে ডাক্তারের কাছে নিয়ে এলাম, আর মাম্মাও ঘুমিয়ে পড়েছে। তো চলো পুরো ভিডিওটা প্লিজ তোমরা মন দিয়ে দেখো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা অমিত অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো রাত্রেবেলা আজকে আমার এত ভালো একটা ঘুম হয়েছে, পুরো চোখ মুখ ফুলে গেছে। তো মাম্মাকে সকালবেলা স্যারেলাক্সটা আমি গুলে দিলাম, তোমাদের দাদাভাইকে বললাম বসে বসে তুমি খাইয়ে দাও মাম্মাকে, আর বাদবাকি কাজগুলো আমি করে ফেলি। তো মাম্মা আজকে ফোন দেখতে দেখতে আজকে স্যারেলাক্সটা খাচ্ছে, কিন্তু পুরোটা মোটেও খায়নি, একটুখানি খেয়ে ফেলে দিয়েছে। তো পাশে দিদিভাই দেখো বাইরে বেরিয়েছে, যেই আমি ক্যামেরাটা অন করেছি ও দেখে চলে গেছে। মানে ওখানে কী করছিল বেশ আমার মনে নেই। আর আমি টুকিটাকি করে দুই একটা অনেকগুলো বাসন ছিল, তো মাজতে বসেছে কি না তোমাদের দাদাভাইয়ের ডাক পড়ে গেছে। কিসের জন্য ডেকেছে সেটা অবশ্যই দেখাবো। কি করছে জানো? মামা নাচ করছে। তো দেখো এখানে মাম্মা নাচ করছে, তোমাদের দাদাভাই ওখানে বসে রয়েছে। আর মাম্মার হঠাৎ করে কি হয়েছে কে জানে, একদম একা একাই তিঙ্গেরে তিঙ্গেরে করে নাচতে শুরু করে দিয়েছে। তো পাপোশটার মধ্যে পড়ে যাচ্ছিলো দেখে পাপোশটা আমি টেনে নিচ্ছিলাম। তো ওর নাচ দেখো আমারও খুব নাচতে ইচ্ছা করছিল, তো আমি হালকা পাতলা একটু মাথা ঝুঁকে ঝুঁকে নাচ করে নিলাম। তারপরে এসে বাসনগুলো মেজে নিয়েছি, সেগুলো আর তোমাদের দেখাতে পারিনি। তো এখন দেখো তারপর ব্রাশ করে নিচ্ছি। কোন দিক দিয়ে তোমাদের দাদাভাইয়ের মাম্মা দোকানে গেছিলো, আবার কোন দিক দিয়ে চলেও এসেছে। তো আসার পর এখানে দেখো মাম্মা আসার সাথে সাথে জুতো খুলবে, মানে কোথাও যাওয়ার আগেও জুতো পরবে, আসার সাথে সাথে জুতো খুলবে। তো যেই দেখেছে এখানে আমি ফোনটা রেখেছি, তোমাদের দাদাভাই তোমাদের দেখালো ফুটি খাবে ফুটি, আর মাম্মা দেখো ওখান থেকে দেখালো না, নিয়ে নিল, নিয়ে এখন তোমাদের মাম্মা করে দিচ্ছে হাই। তোমাদের হাই করে দিল, আর মাম্মাকে আমি টেবিলে দাঁড়া করিয়ে দিলাম যেন তুমি ভালো মতন দেখতে পাবে। না ও মানে আমার টেবিলে দাঁড়াবেই না, আমার ফ্রিজের ওখানেই দাঁড়াবে। তো আমার ফ্রিজটা তো ছোট্ট একটা মিনি ফ্রিজ, তো ওখানেই মাম্মা দাঁড়িয়ে রয়েছে। আর তোমাদের দাদাভাই সকালবেলায় দোকানে গেছিলো, তো সেখান থেকে মাম্মা বায়না করে ফুটিটা নিয়েছে। আর মাম্মা কি পরেছে দেখেছো? মাম্মা তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি পরেছে। কি মিষ্টি লাগছে না বলো? ওকে পাপা পাপা দেখতে লাগছে তো। আর এখানে মাম্মা ওর পাপাকে হারগিজ এখন কাজে যেতে দেবে না, তোমাদের দাদাভাই চলে যাচ্ছে এখন কাজে। তো আমি আর মাম্মা একা হয়ে যাব ঘরে। তো মামা বাই করে দিল, আর আমিও দেখো চান টান করে পুরো চলে এসেছি, এখানে সিঁদুর টিঁদুরও পরে নিয়েছি। এখন পুজো টুজো দিতে হবে, ছাদে জামা কাপড় শুকো দিতে যেতে হবে। এখনও রান্না টান্না মাম্মাকে চান করার অনেক কাজ বাকি রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে পুজোটাও দেবো। তো আমি দেখো এখানে পুরো চান টান করে রেডি হয়ে গেছি। তারপরে গোপু সোনা পুজো তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে বানিয়ে ফেললাম অল্পটুকু ম্যাগি। মাম্মাকে এখন ম্যাগিটা খাইয়ে দেবো। তো মাম্মার কি হয়েছে, কিসের জন্য ডাক্তারের কাছে গেছি সেটাই তোমাদের এখন অল্প করে বলি। মাম্মার মতন ম্যাগিটা খাক, আর আমি তোমাদের জানাই। তো মাম্মার দেখো গালের এক সাইডটার মধ্যে একটু অনেকটা মানে নীল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা হালকা পাতলা এদিক ওদিক থেকে, মানে পুরো ক্লিয়ার তো মাম্মা এক জায়গায় তো দাঁড়াচ্ছে না, তোমরা একটু একটু দেখে বুঝতেই পারছো। আর সকালবেলা কি দুপুর টাইমেই এই ম্যাগিটা খাওয়ার কি পুজো দেওয়ার একটুখানি আগে, তখন আর ভিডিওটা কন্টিনিউ করতেই ভুলে গেছিলাম আমি। তখন মাম্মা আর তোমাদের দাদাভাই খেলতে গিয়ে দেখো পড়ে গেছে, পড়ে গিয়ে চোখের নিচটা পুরো নীল হয়ে গেছে। তো এর জন্য আমরা ডাক্তারের কাছে এখন যাচ্ছি, কারণ বাচ্চা তো চোখটা কিছু হয়ে গেলে তখন অনেকটাই প্রবলেম হয়ে যাবে। তাই মাম্মাকে নিয়ে যাব রাত্রেবেলা ডাক্তারের কাছে। তো তাড়াতাড়ি করে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ অল্প অল্প, কারণ মাম্মা তো এক জায়গায় স্থির দাঁড়াচ্ছে না, আর যখন হয়তো দাঁড়াচ্ছে তখন আমার সময় হয়ে উঠছে না। তো মামাকে চান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমিও ছাদে জামা কাপড় শুকো দিয়ে চলে এসেছি। কাটাকাটি করে রান্নাটাও বসিয়ে দিয়েছি। কি কাটাকাটি করেছি, এখানে আলু পটল কেটে রেখেছি, আর তোমার এক জায়গায় টমেটো কেটে রেখেছি, আর ওখানে ফুলকপি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। আর এখানে আদা রসুনটা একটুখানি ছুলে কেটে রেখেছি। আর ওই দেখো ওদিকে মটর ভিজিয়ে রেখেছি, কিন্তু আর মটর মানে ঘুগনিটা করা হয়নি। তো এখানে দেখো ফুলকপিটা একটু ভাপে নিয়েছিলাম, ভাপে একটু হলুদ আর লবণ দিয়ে ভাপে নিয়ে জলটাকে ফেলে দিয়েছি। তো এখন এটা বেসন আর হলুদ আর লবণ দিয়ে ভালো মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। তো দেখলাম তেলটা গরম হয়েছে কি হয়নি, তো তেলটা ভালোই গরম হয়ে গেছিলো। আর তোমাদের দাদাভাইয়ের আওয়াজ পেয়ে আমি তাড়াতাড়ি করে এদিকে ছুটে এসেছি, তোমাদের দাদাভাই চলে এসছে।
রান্নাটাও ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই ভাতটা বেড়ে দিল। এখানে আলু পটল দিয়ে সোয়াবিনের ঝোল করেছি, আর ওখানে ফুলকপির বড়া করেছি, আর একটুখানি পেঁয়াজ আর টমেটো কেটেছি, ভুল বলে ফেললাম, লেবু আর একটুখানি পেঁয়াজ কেটেছি। তো এখানে দেখো আমি আর মাম্মা মিলে এখানে বসে বসে কি করছি জানো, একটুখানি খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি। আর মাম্মা আমাকে বড়াটা খাইয়ে দিতে গেছে, তো আমি মাম্মা খাওয়াতে পারিনি দেখে আমি নিজেই খাচ্ছিলাম। মাম্মা বলে আমি খাইয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ চোখের নিচটা ফুলে গেছে। তো দেখো আমি বারে বারে একটা কথাই বলে যাচ্ছি। তো দেখো পুরো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো নীল টিল হয়ে গেছে পুরো। ফোনের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না। তো আমার একটুখানি কষ্ট হচ্ছিলো দেখে মাম্মা আমাকে আদর করে দিচ্ছিল। আর ওর কুলে ঘুমিয়েছি দেখে ওর এত খুশি হচ্ছে কি বলবো, দুষ্টুটা এত দুষ্টুমি করে। দেখো আমি ফোনটাকে উঁচু করে রেখেছি, ও কি সুন্দর পোজ পাস দিচ্ছে। মাম্মা আর আমি সারা দিন এইভাবে দুষ্টুমি করি আর খেলা করি। আর মাম্মা দেখো আমার পাশে এখানে বসে রয়েছে, কিন্তু আওয়াজ করছে। আমি তো ওখানেই ভয়েস দিচ্ছি, কারণ মাম্মা যাবে কোথায়, মাম্মা আমার কাছেই থাকবে। তো কোথাও যাওয়ার জায়গাও নেই ওর যে কোথাও যাবে কারো ঘরে। তো যাই হোক, এখানে দেখো মাম্মা বিছানার অবস্থা কি করেছে, যা ইচ্ছা তাই করেছে। এখানে দেখো একটা কেক দিয়েছিলাম, তো কেকটাকে পুরো ছিঁড়ে বিছানা ময় করে ফেলেছে, গুঁড়ো গুঁড়ো আর পুতুল টুতুল ফেলে, পুরো জামা কাপড় বালিশ টালিশ ফেলে সব কিছু একাকার করে দিয়েছে। এত দুষ্টু মেয়ে একটা, কি বলবো। তোমাদের কি কারোর চাই এই দুষ্টু মেয়েটা? বাবা আসতে বাবা। দেখো এখানে বিছানাটা পুরো এলোমেলো করে কি করেছে। তো চলে এলাম রাত্রে রুটি বানাবো বলে। তো এখানে দেখো আমি রুটিটা বেলে রেখেছি, আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, একটা রুটি বেলেছি মাখিয়ে টাকিয়ে। তো মাম্মা একটু দুধ আর হরলিক্স খাওয়া হয়ে গেছে। তো এখন দেখো রুটিটা বেলে রেখেছি, ওর মধ্যেও বেলনিটা দিয়ে পুতপাকামি করছে। তো রুটিটা তো খারাপ হয়ে যাবে বলো। তো আমি ওকে বলছি বাবা করবে না, তা সত্ত্বেও করছে। আর মামা দেখো আমার পাশে বসে বসে চিৎকার করছে, এতক্ষণ ছিল না, ঠিক ছিল, এখন দেখো এসে আমি ভয়েস দিচ্ছি আর চিৎকার করছে। আমি যখনই ভয়েস দেই না কেন ও ঠিক এসে হাজির হয়ে যাবে। তো রাত্রেবেলা দেখো মাম্মা ঝিলেলে করে নাচতে শুরু করে দিয়েছে। তো আমিও ওর সাথে সাথে নাচতে শুরু করে দিয়েছি। টিভিতে গান চালিয়ে নিয়েছিলাম, তো সেটা আর তোমাদের দেখায়নি। তো দেখো আমার ঘরের কাজ, এতগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিয়ে, আর মাম্মা কী করছে জানো, একটুখানি উন্না ভেবে টেনে নিয়েছিল, কিন্তু এটা নেয়নি। মাম্মাকে একটু হাম দিয়ে আদর করে নিলাম। তো তাড়াতাড়ি করে আমিও জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে কি করতে হবে বলো তো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। সবসময় আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে হবে। আর মাম্মার ভিডিও ভালো লাগে কি না সেটাও বলতে হবে, তাহলে মাম্মারও সারাদিন ডেলি রুটিন ভিডিও কি কি খায় কী কী করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। তো তার জন্য তোমাদের কি করতে হবে, কন্টিনিউ আমার ভিডিওটা ফলো করতে হবে। আর মাম্মাকে কার কার ভালো লাগে সেটাও জানাতে হবে। তো মাম্মা একটু নাচ করছে, খেলা করছে, এই করে যাচ্ছে। আর আমিও তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এতগুলো জামা কাপড় ভাঁজ করতে তো অনেকটাই সময় লাগবে বলো। আমি এদিকে ভাঁজ করছি, আর মাম্মা কী করছে জানো, ভাঁজ করা জামা কাপড়গুলো টেনে এনে এলোমেলো করতে শুরু করে দিয়েছে। তো দেখো ফাইনালি আমার জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মা এখানে এসে আমাকে দাপা দাপা করছে। তো সব জামা কাপড়গুলো এখানে ভাঁজ টাজ করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মাম্মাও এখানে গুনছে কটা জামা কাপড় আছে, 1 2 3 4 করে করে। তো এখানে সবগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। তাড়াতাড়ি করে মাম্মাকে এখানে তোমাদের দাদাভাই দুধ রুটি খাইয়ে দিচ্ছে ফোন দেখতে দেখতে। তো আমার ফোনে নেট ছিল না, তাই পায়েলের ফোনটা দেখে দেখেই মাম্মা একটু দুধ রুটি খাচ্ছিল। আর আমি এখানে কি করছিলাম জানো, আদা রসুন সব চুলে বেটে টেটে দিচ্ছিলাম তোমাদের দাদাভাইকে। তারপরে দেওয়ার পরে আমি চলে এলাম মাম্মাকে নিয়ে ডাক্তারের কাছে। আর ডাক্তার কাছে এসে দেখি এত পরিমাণে ভিড়, কি বলবো, দেখে আমার মাথায় হাত পড়ে গেছে। তো একটুখানি লুকিয়ে তোমাদের একটু ক্লিপ নিয়ে আমি দেখালাম, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি লুকিয়ে যেটুকু পেরেছি সেটুকুই দেখিয়েছি। তো ওই বাইরের থেকে ভেতরে চলে এসেছি। তো ভেতরে এখানে ওষুধের কাউন্টার আছে, সেখানে তোমাদের একটুখানি দেখালাম। এখানেও একটু লোক ভর্তি রাখে। তো ফাইনালি চলে এসেছি, পুরো টায়ার্ড হয়ে গেছি। এত গরমের মধ্যে মাম্মাকে কোলে নিয়ে যাওয়া আসা, মশলা টশলা করে দিয়ে গেছিলাম। তোমাদের দাদাভাই এসে দেখি মাংসটা করেছে। তো আমি এত কষ্ট হয়ে গেছে, তো এসে তারপরে মাম্মা ঘুমিয়ে পড়েছে। আর আমরাও খেতে বসে পড়েছি। কি করতে করতে জানো, গোপাল ভাঁড় দেখতে দেখতে খেতে
বসে পড়েছি। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, মাম্মাকে একটা প্যান্ট পরিয়ে গেঞ্জি পরাইনি, তো এখনও তো ভালো মতন শোয়াইনি। তো পুরো আমি একটুখানি মুখটা ধুয়ে নিয়েছি, পুরো অস্বস্তি হচ্ছিলো। তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে, আমার গলাটাও বসে যাচ্ছে। তো চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই রাখছি। ভালো লাগলে কি করতে হবে জানো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য আরও ব্লগে। আর তোমাদের যদি আমার ব্লগটা মানে পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সবসময় আমার সাথে থেকো, পাশে থেকো। আমি জানি না কেন আমার ওয়াচ টাইম এত কমে যাচ্ছে আর চোখে ঘুম এসে